এবার আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অন্য ধরনের পরিকল্পনায় মেতেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে। শেখ হাসিনা টানা ৪৪ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতিত্বের দায়িত্বে আছেন। একাধিকবার নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও কখনোই বিকল্প নেতৃত্বের কথা প্রকাশে আনেননি তিনি। উত্তরাধিকার পরিকল্পনার অভাবই আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ বড় ধরনের সাংগঠনিক ভাঙনের মুখে পড়ে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দিক নির্দেশনা না পাওয়ায় দলের ভেতরে বিভ্রান্ত দেখা দেয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরাধিকার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বিবিসি বাংলার এক প্রতিবেদন এমনটিই বলছে। তিনি তার ছেলে সজীব অজিত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনাও করছেন। পাশাপাশি শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। বিবিসির একই প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা ভারতের কংগ্রেস যেভাবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের নেতৃত্বের সামনে এনেছে, একই ধরনের মডেলে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রয়োগ করতে চান তিনি। ইতিমধ্যে সাইমা অজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিয়েছেন এবং ভারতে অবস্থান করে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। সজীব অজিত জয় যদিও যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, তবুও দলের মুখপাত্র হিসেবে তিনিই কাজ করছেন। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে একই শহরে অবস্থান করছে সাইমা অজিত। সরাসরি মায়ের সহযোগী হয়ে উঠছেন তিনি। বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ আয়োজনেও এখন বড় ভূমিকা মেয়ে সাইমা অজিতের। গত ২ মাসে তিনি একাধিক রাজনৈতিক বৈঠক করেছেন। সব মিলিয়ে বোঝা যাচ্ছে শেখ হাসিনা ধীরে ধীরে তার রাজনৈতিক দায়িত্বগুলো সন্তানদের হাতে ছেড়ে দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন। তাহলে আওয়ামী লীগের নেতৃত্বের নতুন কি কোনো বার্তা দিচ্ছে? মৃদুল ইসলাম, উইকলি ইনকিলাব, ঢাকা।